সিন্ডিকেট গত সরকার করেছিল, যে কারণে আমরা কাজ করতে পারিনি, টেলিভিশন ঢুকতে পারিনি, নির্বাচন করেছিলাম, হ্যাঁ জিততে পারিনি। সিন্ডিকেট তো রয়েই গেছে, রাজনীতি করে যে বাদ দাও এই সেই। আমি নাটকে অভিনয় করছি, সে কারণে নাটক চলে নাই, টেলিভিশন ঢুকতে পারিনি 17 বছর। নির্বাচন করেছিলাম এবং হ্যাঁ জিততে পারিনি, তাতে কী হয়েছে, অংশগ্রহণ করেছি। দেখা যাক, সময় আসুক, নির্বাচন করতে পারি কিনা দেখা যাক, সময় হলে বলে দেবো। ভাই এটা তো খুব দুঃখের বিষয়, সিন্ডিকেট তো রয়েই গেছে, সিন্ডিকেট রয়ে গেছে। তবে আমরা যারা জাসাসের রাজনীতি করি, এর অনেক বড় সিন্ডিকেট গত সরকার করেছিল, যে কারণে আমরা কাজ করতে পারিনি, টেলিভিশন ঢুকতে পারিনি, রাজনীতি করে যে বাদ দাও এই সেই। তো এই সিন্ডিকেটটা আশা করি যে আমরা যদি কখনো আমার দল যদি সরকার গঠন করে, তাহলে এই সিন্ডিকেটটা থাকবে না। শিল্পী আমার নেতাও এই কথাই বলেছে যে বাংলাদেশ আমরা নতুনভাবে তৈরি করতে চাই, নতুনভাবে সেবা করতে চাই এবং আমরা দুর্নীতি এবং মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই। এটা আমার নেতা তারেক রহমানের পরিকল্পনা। আপনারা দোয়া করেন, যদি কখনোই আমাদের দল সরকার গঠন করে, দেখবেন যে আসলেই পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। আর একটা কথা বললেন, একটা দুঃখের কথাই বলি, যেহেতু বললেন যে সিন্ডিকেট 2014 সালে আমি ওই যে বিটিভির অপোজিটে একটা চার জায়গা আছে, ওখানে বসে চা খাচ্ছে। এর মধ্যে কয়েকজন লোক আসলেন, এসে আমাকে সবাই জানে যে আমি রাজনীতি করি এবং কথা বলতেছিলাম। কথা বলার পরিপ্রেক্ষিতে আমাকে আমার নেত্রী সম্পর্কে একটা বাজে কমেন্ট করে বসে, যে করার পরিপ্রেক্ষিতে আমি তার প্রতিবাদ করি। প্রতিবাদ করার পর, ঠিক তোমার বয়সের বয়স হবে, আমার চেয়ে মিনিমাম 5 বছরের জুনিয়র একটা ছেলে ডিবিতে জব করতো, আমাকে আঘাত করে বসে আর কি। এটা আমি অবশ্য বলেছিলাম যে ইউ ডোন্ট রেসপেক্ট ইউর মাদার, ইফ ইউ রেসপেক্ট ইউর মাদার মাস্ট বি রেসপেক্ট আদার্স মাদার। সো কিন্তু পরিপ্রেক্ষিতে সে পরবর্তী সরি বলে, কিন্তু ব্যাপার হলো যে এই যে প্রতিবাদ করা মানে নিজে, এটা খুব দুঃখের বিষয় ছিল আমার জীবনে। একটা ফিল্ম ফেস্টিভ্যাল হওয়াটা ভালো, ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এবং সিনেমা দেখলাম, খুব ভালো লেগেছে সিনেমাটা এবং জীবনমুখী সিনেমা। হ্যাঁ, চলচ্চিত্র করি, অভিনয় করা আমার পেশা। সম্মান পেলে তো সবাই ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে তো কাজ করতে ভালো লাগে, কাজের প্রতি স্পৃহা বেড়ে যায়। আসলে আমি তো অনেক দিন আগে থেকে নাটকে কাজ করি, অনেক দিন আগে থেকে চলচ্চিত্রও করেছি, নাটকে কাজ করি। মাঝখানে একটু বিরতি ছিল, একটু রাজনৈতিক পরিমণ্ডলের কারণে। যেহেতু আমি একটা রাজনৈতিক দর্শন মেনে চলি, সেই জন্য আমার কাজ করা হয়নি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নতুন একটা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি এবং অচিরেই আমরা জানুয়ারি লাস্ট উইকের দিকে ওটার শুটিংয়ে যাবো ইনশাল্লাহ। টেলিভিশন ঢুকতে পারিনি 17 বছর, চলচ্চিত্র করতে পারি নাই এবং যারা এরকম হয়েছে, আমি নাটকে অভিনয় করছি, সে কারণে নাটক চলে নাই, এরকম অসংখ্য একটা মিনিমাম 20 থেকে 25টা প্রডিউসারের টাকা নষ্ট হয়েছে, এখনও বেঁধে আছে নাটক। এবং আমার নিজের নাটক, আমি নিজে প্রোডাকশান করেছি, সেই নাটক চলতে পারে না, এখন সেই নাটক খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমার অনেক টাকা লস হয়েছে আমারও, এবং এই সিন্ডিকেটের কারণে। এখন তো সিন্ডিকেটে ভরপুর ছিল 17 বছর।